রোববার সকালে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ কলোনিতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ২.৫ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন কি কারণ লেগেছে বা কতটা ঘর জ্বলছে এটা আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো, এখনো আমরা বলতে পারবো না, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটাও আমরা তদন্ত ছাড়া এখন বলতে পারছি না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন এলাকায় একটি খাবারের হোটেলের গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে আগুন লাগে। আশপাশের অন্তত ৭টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনীর ২টি ইউনিটের প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে কিশোরগঞ্জের ভৈরবে রোববার বেলা ১১টার দিকে একটি জুতার কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই কারখানার শাহিন নামের এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পেশেন্টের ৩০% বডি পুড়ে গেছে, তবে বার্নটা সুপারফিশিয়াল, এই জন্য আমাদের এখানে ভর্তি রাখা হয়েছে। আর পেশেন্টের অবস্থাটা এমনি শারীরিকভাবে একটু বেশি খারাপ। এছাড়া রোববার ভোররাতে মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর বাজারে আগুনে পুড়ে গেছে অন্তত ১০টি দোকান। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।